এই ভিডিও টিউটোরিয়ালে আমার কি করার কথা ছিল, আমি যেটা করেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে, জাস্ট আমরা ভ্যালিডেশনের কাজটা সম্পূর্ণ করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে সেই ভ্যালিডেশনটাকে আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের যে উইন্ডোটা ওপেন হবে সেটা হচ্ছে এইটা। সুতরাং আমরা সরাসরি আমাদের মেইন পেজে চলে যাচ্ছি, তাই না? ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র, এই পেজটা আমরা ডিজাইন করব। তার সঙ্গে সঙ্গে সেটা কীভাবে আমাদের ওপেন হচ্ছে সেই কাজটা আমরা করব। তো লক্ষ্য করে দেখেন, এখন জাস্ট আমরা চলে আসলাম এই ডিবের বাইরে আমরা চলে যাচ্ছি। সুতরাং আমাদের যেই বক্স, সেই বক্স লগ ইন বক্সের বাইরে চলে যাচ্ছি আমরা সরাসরি। সেই বক্সের বাইরে গিয়ে, এই বক্সের বাইরে গিয়ে আমি এখানে চলে আসলাম। তো এইখানে এসে ডট মেইন পেজ ব্যালেন্স, পারফেক্ট, ডট মেইন পেজ ব্যালেন্স এইটা লিখে আমরা অনেক বড় একটি ক্লাস তৈরি করে নিলাম অ্যাকচুয়ালি। তো এইটা ক্লাস তৈরি করে নেওয়ার পর এখন আমরা কি করতে চাচ্ছি, তো লক্ষ্য করে দেখেন H1 দিয়ে জাস্ট আমরা বলে দিচ্ছি ব্যালেন্স। তো এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি রান করে দেখি, তাহলে দেখেন এই যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু এখানে চলে আসলো। কিন্তু আসলে এটা তো আমরা চাচ্ছিলাম না, তাই না? আমরা চাচ্ছিলাম যে এটা এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার সেটা আসছে না। আমি কিন্তু একই পেজের মধ্যে আছি। আমি কিন্তু একই পেজের মধ্যে যখন সাবমিট করছি, এটা ডিসপ্লে নান হয়ে যাচ্ছে এবং এইটা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। কন্ডিশনটা কিন্তু আপনারা অবশ্যই ধরতে পেরেছেন যে আমাদের এই যে ডিপটা, এই ডিপটাকে এখন আমাকে ধরতে হবে। সুতরাং আমি এইটা ডিপের একটি আইডি দিয়ে দিচ্ছি। তো এটা আমি আইডিটা বলে দিলাম মেইন পেজ, পারফেক্ট। তো মেইন পেজ, এই যে মেইন পেজটাকে এখন আমাকে অবশ্যই ধরতে হবে। তো আমি index.js পেজে চলে আসলাম এখানে। তো এখানে চলে আসার পর এইখানে জাস্ট উপরে, সবার উপরে চলে আসলাম। এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো সেই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিতে পারি মেইন পেজ, পারফেক্ট। তো মেইন পেজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমি এই যে মেইন পেজটাকে আমি জাস্ট ধরে নিলাম। তো ধরে নেওয়ার কাজ আপাতত শেষ। তো এটা কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় থাকবে। এই যে ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কর্নারে, এই যে ব্যালেন্স, সুতরাং আমাদের যে H1, এটা প্রাথমিক, মানে আমরা এই ডিবের মধ্যে যা যা লিখি না কেন, এই ডিবের মধ্যে আমরা যা যা লিখবো সেটা প্রাথমিক অবস্থা থাকবে আমাদের ডিসপ্লে নান। তো এখন এই যে মেইন পেজ, এই মেইন পেজটাকে ধরে জাস্ট আমরা বলে দিব, কি বলে দিব, যে মেইন পেজ ডট স্টাইল ডট, তো মেইন পেজ ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল, আমরা এখন কি বলে দিব, ডিসপ্লে ইকুয়াল বলে দিব আমরা নান। তো এই কাজটা আমরা করলাম। তো দেখেন এবার কিন্তু আমাদের সেটা নাই। আমাদের যে H1টা আমরা যেটা লিখেছিলাম, ব্যালেন্স লিখেছিলাম, সেই ব্যালেন্স কিন্তু এখন আমার নেই, তাই না? তো এই ব্যালেন্সটাকে আমি কখন শো করাতে চাচ্ছি, লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমরা সেই কাজটি করে ফেললাম একবার। তো একবার কিন্তু আমরা সেটা ডিসপ্লে নান রাখলাম। তো এই ব্যালেন্সটাকে কখন আমি শো করাতে চাচ্ছি, এই ব্যালেন্সটা তখন আমার শো করবে যখন এইখানে ইলস ব্লকে, যখন এটা ডিসপ্লে নান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই যে মেইন পেজ ডট স্টাইল ডিসপ্লে ইকুয়াল, সেটাকে না রেখে সেটাকে করে দিব হচ্ছে আমার ব্লক, পারফেক্ট। জাস্ট কপি করে নিয়ে এখানে আমি বলে দিচ্ছি ব্লক, পারফেক্টলি। তো দেখেন আমি কিন্তু প্রাথমিক অবস্থায় রাখলাম নান। যখনই আমার এই দুইটা কন্ডিশন ফুলফিল করছে না, যখনই দুইটা কন্ডিশন আমার ভুল হচ্ছে, তখনই সে আমার ইলসে চলে আসছে, তাই না? তো ইলসে চলে এসে আমার জাস্ট সেইটা আমার যে লগ ইন বক্স, সেটাকে ডিসপ্লে নান করে দিচ্ছে। সেইটার সঙ্গে সঙ্গে আমার যে মেইন পেজ, সুতরাং আমার যে মেইন পেজটা তৈরি হবে, এইটা লক্ষ্য করে দেখেন, এইটাকে বলে দেবো হচ্ছে আমি ডিসপ্লে ব্লক। তো এবার যদি আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই, এবার যদি আমি রান করি, তাহলে দেখেন লগ ইন করলাম, আমাকে পাসওয়ার্ড ইজ রিকোয়ার বলছে, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি সেই পেজের মধ্যেই চলে আসলাম। সুতরাং আমি কিন্তু একই পেজের মধ্যেই আছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ব্যালেন্সটা রেখেছিলাম, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আমি চলে এসেছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা একটি নর্মাল স্টাইল শুরু করে দিতে চাই, তাই না? তো এই পর্যন্ত জাস্ট আমরা যে কাজগুলো করলাম, অতি সিম্পল একটি কাজ। জাস্ট আমরা এখানে ইফিলসের মাধ্যমে কন্ডিশনটা চেকের মাধ্যমেই কিন্তু এখানে আমরা চেক করে নিলাম, তাই না? তো এখন আমরা জাস্ট চলে আসলাম এখানে। চলে আসার পর এইরকম একটি বেসিক স্ট্রাকচার, তো এরকম না হলেও এটার কাছাকাছি আমরা যেন তৈরি করতে পারি। তো লক্ষ্য করে দেখেন, এইটার কাছাকাছি যেন আমরা তৈরি করতে পারি, এই যে একটি বেসিক স্ট্রাকচার, সেটা এখন আমরা তৈরি করা শুরু করে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স, এখানে আমার ব্যালেন্সের জন্য একটি বক্স তৈরি হবে। তো সেটা আমরা তৈরি করি এখানে। তো চলে আসলাম আমি এখানে, ডট ব্যালেন্স নামে আমি একটি ডিপ তৈরি করে নিলাম, মানে ক্লাস তৈরি করে নিলাম। এই যে ব্যালেন্সের মধ্যে থাকবে হচ্ছে আমার H1। তো H1 এর মধ্যে থাকবে হচ্ছে আমার প্রাথমিক অবস্থায় কত, প্রাথমিক অবস্থায় থাকবে আমার $, বা এখানে আমি জাস্ট বলে দিচ্ছি ইওর ব্যালেন্স ইজ, পারফেক্ট।
তো এই যে ইওর ব্যালেন্স ইজ, তো ইওর ব্যালেন্স ইজ কত 1200, তো আমি রেখে দিলাম 1200। তো এই যে ব্যালেন্স তাই না, এই ব্যালেন্সটাকে ধরে আমরা একটু স্টাইল শুরু করে দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করে ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস ফাইলে আমরা চলে আসলাম। তো ডট ব্যালেন্সটাকে ধরার পর জাস্ট আমরা একটি কাজ করতে পারি, তার একটি উইথ দিয়ে দিতে পারি। তো তার উইথ এখান থেকে আমরা বলে দিচ্ছি 200 পিক্সেল। তার পরবর্তীতে তার একটি হাইট সেট করে দিতে পারি, তার হাইটটা বলে দিলাম 200 পিক্সেল। তার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম ব্লু ভায়োলেট, এবং তার কালারগুলো আমি জাস্ট পরিবর্তন করে দিয়ে বলে দিলাম হোয়াইট। তার ফন্ট সাইজটা আমরা একটু পরে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আমরা এই কাজটাই করে নিলাম। এবার যদি আমরা আউটপুটটা দেখি, তো লক্ষ্য করে দেখেন এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাবমিট করলাম, এটা না এটা, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাবমিট করলাম, আমার কিন্তু এই অবস্থাতে চলে আসলো। তো জাস্ট আমি একটি কাজ এখানে করতে পারি, সেই কাজটা হলো এইটার একটি বক্স শ্যাডো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তো 3 পিক্সেল 4 পিক্সেল, এবং এখান থেকে দিয়ে দেবো আমার 10 পিক্সেল, এবং সেটা হয়ে যাবে আমার ব্ল্যাক, পারফেক্ট। তো ব্ল্যাক হয়ে যাবে, এবং মার্জিন 0 অটোর মাধ্যমে সেটাকে আমি জাস্ট সেন্টারে নিয়ে আসতে পারি। তো এবার লক্ষ্য করে দেখেন, এবার তাহলে কিন্তু আমার সে সেন্টার পজিশানে এখানে চলে আসলো। তো আমার কিন্তু বক্স শ্যাডোটা নিচ্ছে না। তো বক্স শ্যাডোটা কেন নিচ্ছে না সেটা কিন্তু আমরা এখানে চেক করতে পারি। তো এটা কিন্তু লক্ষ্য করে দেখেন, এটা পিক্সেল হবে আমার এখানে, তাই না? তো 3 পিক্সেল 4 পিক্সেল 10 পিক্সেল ব্ল্যাক, এবার কিন্তু আমার বক্স শ্যাডোটা নিয়েছে। তো তার উইথটা কিন্তু একটু আমরা বাড়িয়ে দিতে পারি। তো তার উইথটা জাস্ট আমরা বলে দিতে পারি এখান থেকে 300 পিক্সেল, আমাদের যেটা থাকবে সে ভাইয়া তুমি 300 পিক্সেল নিয়ে থাকো, বা আরেকটু বাড়িয়ে দিতে পারি, ভালো লাগছে না আমার এটা, তো 400 পিক্সেল দিয়ে দিলাম, এবার কিন্তু পারফেক্ট আছে। তো এই যে 400 পিক্সেল আমরা দিলাম, এইটাকে এখন আমরা জাস্ট একটি কাজ করতে পারি। আমাদের যে H1টা ছিল, আমাদের H1টা কোথায় ছিল, এই তো H1টাকে ধরে আমি একটু স্টাইল শুরু করে দিই। তো জাস্ট আমি H1টাকে ধরলাম, তার একটি ফন্ট সাইজ পরিবর্তন করে দিই। ফন্ট সাইজটা আমি বলে দিলাম 3.3 REM, পারফেক্ট। এবং তার কালারটাকে আমি পরিবর্তন করে দিয়ে বলে দিলাম হোয়াইট। তো কালার কিন্তু এখানে জাস্ট আমি দিয়েছিলাম। তো তার টেক্সট অ্যালাইনমেন্টটাকে এখানে আমি এসে বলে দিচ্ছি যে ভাইয়া তুমি সেন্টারে থাকবে। এবার যদি আমরা আউটপুটটা দেখে আসি, তাহলে দেখেন ইওর ব্যালেন্স ইজ 1200, এটা কিন্তু আমার এখানে চলে আসলো, তাই না? তো এই কাজটাই কিন্তু জাস্ট আমরা এখানে করলাম। তো একটি কাজ আমরা করতে পারি, এটার উইথ আমরা আরও একটু বাড়িয়ে দিতে পারি। তো উইথটা বাড়িয়ে দিয়ে আমি বলে দিলাম 550 পিক্সেল, অনেকগুলো বলে দিলাম। তো এবার কিন্তু পারফেক্ট আছে। তো H1টাকে জাস্ট আমরা আরও একটি কাজ করতে পারি, মার্জিন টপ থেকে বলে দিলাম, বা একটু প্যাডিং ইউজ করতে পারি আমরা এখানে। তো প্রত্যেক গায়ে যেন না লেগে থেকে প্যাডিং দিয়ে দিলাম এখানে আমরা 10 পিক্সেল। তো এবার কিন্তু আমার পারফেক্টলি আছে, ইওর ব্যালেন্স ইজ 1200। তো আমার কিন্তু এই যে এই স্টাইলটা কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেল। তো এই স্টাইলটা তৈরি করা হলো ঠিকই, এখন আমাকে পাশাপাশি এই দুইটা স্টাইলও তৈরি করতে হবে, তাই না? তো দুইটা স্টাইল তৈরি করার জন্য জাস্ট এখন আমরা চলে আসবো এখানে চলে আসার পর আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর জাস্ট আমরা একটি কাজ করতে পারি, ডট লেফট ডিপ। তো ডট লেফট ডিপ একটা তৈরি করে নিলাম, সেই লেফট ডিপটাকে আমরা একটু ধরে স্টাইল শুরু করে দিই। তো লেফট ডিপটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পারে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তার একটি উইথ বলে দিচ্ছি, তো উইথ বলে দিলাম 40%। তো ফ্লোটটাকে আমি বলে দিচ্ছি, ফ্লোট বলে দিলাম লেফট। তার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো আমরা যা যা ইউজ করেছিলাম এখানে, সবগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তার একটা আমরা হাইটও বলে দিতে পারি। তোর হাইট এখান থেকে আমরা জাস্ট বলে দিচ্ছি 300 পিক্সেল। তো 300 পিক্সেল, পারফেক্টলি। তো এবার যদি আমরা দেখি আউটপুটটা, তাহলে দেখেন এখান থেকে জাস্ট লগ ইন করলাম, লগ ইন করার পর এরকম চলে আসলো, তাই না? তো এইটা কিন্তু আমাদের আপাতত তৈরি করা শেষ। তো আমরা দেখে আসি এটার স্টাইলটা এরকম আছে। তো এবার কিন্তু একটু ইচ্ছা করলে আমরা মার্জিন টপ থেকে এটার একটু হাইট কমিয়ে দিতে পারি। তো এটা 200 দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমরা একটু ইচ্ছা করলে মার্জিন টপ থেকে আমরা 100 পিক্সেল জায়গা দিতে পারি। তার পরবর্তীতে মার্জিন রাইট থেকে আমরা একটু জায়গা দিতে পারি, 40 পিক্সেলের মতো দিয়ে দিলাম, পারফেক্টলি। তো এই যে এই ডিপটাকে আমার আরেকবার তৈরি করতে হবে। তো ডিপোজিটের জন্য আমি এখানে জাস্ট সেম কাজটাই করব। তো বারবার আমি আর কপি পেস্ট করছি, করে কাজগুলো আসলে করে নিতে চাই। তো এখানে কিন্তু আমার কাজটা করা হয়ে গেল। তো এখানে একটা আমরা কাজ করতে পারি, সেই কাজটা লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু একটু মার্জিন লেফট থেকে আমরা একটু সরিয়ে দিতে পারি। তো লেফট ডিপ আমার কোথায় রয়েছে, এইখানে মার্জিন রাইট থেকে জায়গা নিয়েছে। তো এবার আমরা একটু মার্জিন লেফট থেকে বলে দিচ্ছি, ভাইয়া তুমি মার্জিন লেফট থেকে জায়গা নিবা 100 পিক্সেল। এবার দেখেন, এবার কিন্তু সে আমার এই পজিশানে চলে আসলো। তো এবার আমাদের আসলো ঠিকই। তো এবার আমাদের কিন্তু একটি কাজ করতে হবে, সেই কাজটা হলো লক্ষ্য করে দেখেন, এবার আমাদেরকে ডিপোজিট, তার পরবর্তীতে উইথড্র। তো আমরা আরেকটি কাজ করে নিই, ছোটো একটি কাজ, এটার হাইটটা আমরা জাস্ট একটু বাড়িয়ে দিই। তো হাইট এখানে বাড়িয়ে দিয়ে আমি এখানে বলে দিচ্ছি 400 পিক্সেল, পারফেক্ট। তো এবার দেখেন, এবার কিন্তু সে আমার 400 পিক্সেলই জায়গা নিয়েছে, পারফেক্টলি। এবার কিন্তু এটার মতো একদম আসলো। তো বা 300 রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো ডিজাইনটা আমাদের মেন ফ্যাক্টর না, আসলে আমাদের মেন ফ্যাক্টর হবে হচ্ছে আমাদের
কাজ আসলে হচ্ছে কিনা জাভাস্ক্রিপ্টে সেটা। তো এবার আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, এই যে ডিপোজিট এবং ইনপুট ফিল্ড তার পরবর্তীতে বাটন, সেটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো এই যে ডিবের মধ্যে আমরা চলে আসলাম, তো এখানে জাস্ট আমরা একটি h1 নিয়ে নিচ্ছি, তো সেটা আমরা বলে দিচ্ছি ডিপোজিট, পারফেক্ট। তার পরবর্তীতে আমরা একটি ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি, তো সেই ইনপুট ফিল্ড টেক্সট থাকলো, এবং এখান থেকে জাস্ট আমরা একটি কাজ করতে পারি। আমরা দেখে আসি সেটা আমাদের কী কী ছিল এখানে। তো এখানে কিন্তু আমাদের লক্ষ্য করে দেখেন ডিপোজিট 00, তো ডিপোজিটটাকে জাস্ট আমরা এখানে বলে দিতে পারি 00। তার পরবর্তীতে আর কী কী ছিল আমাদের যে ইনপুট ফিল্ড, সেটাকে আমরা জাস্ট একটু ধরে ফেলি, তো ইনপুট ফিল্ড টেক্সট, এবং এখানে প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা বলে দিতে পারি ডিপোজিট নাম্বার, পারফেক্ট, ডিপোজিট কোয়ান্টিটি, পারফেক্ট। তো আমরা কোয়ান্টিটিটা এখানে কিন্তু আমরা বলে দিতে পারি, তাই না? তো এই কাজটা কিন্তু আমরা এখানে করলাম। তো লক্ষ্য করে দেখেন আমরা এখানে জাস্ট ডিপোজিট কোয়ান্টিটি এটা আমরা এখানে করতে পারলাম। তো এই যে ডিপোজিট কোয়ান্টিটি আমরা একটু উইথ এবং হাইট দিয়ে আমাদের যে ইনপুট ফিল্ড সেটাকে ধরে আমরা একটু কাজ করে নিই। তো তার আমরা একটি কাজ করতে পারি, তার একটি ক্লাস নেম দিয়ে দিতে পারি। তো সেই ক্লাস নেমে আমি নাম দিয়ে দিচ্ছি ডিপোজিট, পারফেক্ট। তো ডিপোজিট নামে একটি ক্লাস তৈরি করে নিলাম, পারফেক্ট। তো এই যে ডিপোজিট, সেই ডিপোজিটটাকে ধরে আমরা একটু স্টাইল শুরু করে দিই, ডট ডিপোজিট, তার উইথ আমরা বলে দিচ্ছি, তার উইথ আমরা এখানে বলে দিব 90%, পারফেক্ট। তার পরবর্তী তার একটি প্যাডিং দিয়ে দিচ্ছি, তো তার প্যাডিং দিয়ে দিলাম এখান থেকে আমি 15 পিক্সেল, পারফেক্ট। তো তার একটি বর্ডার দিয়ে দিচ্ছি, তো তার একটি বর্ডার জাস্ট এখানে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড, এবং এখানে আমরা দিয়ে দিলাম গ্রিন কালার, পারফেক্ট। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম। তো দেখেন এবার যদি আমরা লগ ইন করি, বারবার আমাকে লগ ইন করতে হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই কাজটা আমরা এখানে করতে পারলাম। তো মার্জিন লেফট থেকে যেন একটু জায়গা নেই, তো মার্জিন লেফট থেকে জায়গা নেবে 10 পিক্সেল। তার পরবর্তীতে একটু বক্স শেয়ারও দিয়ে দিই, দেখতে যেন ভালো লাগে। তো 2 পিক্সেল, তার পরবর্তীতে 3 পিক্সেল, তার পরবর্তীতে 5 পিক্সেল, এবং দিয়ে দিলাম ব্ল্যাক। তার পরবর্তীতে আর কী করতে পারি আমরা এখানে, জাস্ট বর্ডার রেডিয়াসটাকে আমরা একটু জায়গা দিয়ে দিই। তো বর্ডার রেডিয়াস আমি এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল, পারফেক্টলি। তো দেখেন এবার কিন্তু আমার পারফেক্ট আছে। তো এবার আমাকে বাটনটা তৈরি করতে হবে, তাই না? তো বাটনটা তৈরি করার জন্য জাস্ট এখানে আমরা চলে আসলাম, এই ডিবের এইখানে আমরা জাস্ট বলে দিচ্ছি বাটন। তো বাটনটা আমরা এখানে বলে দিব অ্যাড মানি। আপনি অনেক মানি এখন থেকে এখানে অ্যাড করবেন, তাই না? তো এই যে বাটনের আমরা একটি ক্লাস নেম দিয়ে দিই, সেই ক্লাস নেম দিয়ে দিচ্ছি অ্যাড। তো অ্যাডটাকে ধরে জাস্ট আমরা এবার একটু স্টাইল শুরু করে দিই। তো চলে আসলাম আমরা এখানে ডট অ্যাড, তার পরবর্তীতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা বলে দিতে চাই যেটা, সেটা হলো কী কালার আছে দেখি আমরা এখান থেকে। তো এই যে চকোলেট, এই কালারটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। তার পরবর্তীতে তার একটি প্যাডিং দিয়ে দিতে চাই আমরা, প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, লেফট রাইট থেকে জায়গা নেবে 40 পিক্সেল, পারফেক্ট। তো তার আমরা কালারটাকে পরিবর্তন করে দিতে চাই, কালারটা বলে দিলাম আমরা এখানে হোয়াইট। তো আউটপুটটা যদি দেখে আসি, তাহলে দেখেন বারবার আমাকে লগ ইন করতে হচ্ছে। এই যে অ্যাড মানি, সেই অ্যাড মানিটা একটু মার্জিন টপ থেকে আমরা একটু জায়গা দিয়ে দিই। তো মার্জিন টপ থেকে আমরা বলে দিচ্ছি 10 পিক্সেল বা 20 পিক্সেল জায়গা নেবে, এবং তাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা যে কাজ করতে পারি, এইটাকে আমরা একটি ডিবের মধ্যে রাখতে পারি, ডট অ্যাড, পারফেক্ট। তো এই যে ডট অ্যাড ডিবের মধ্যে কিন্তু আমার এই বাটনটা থাকলো। তো অ্যাড বাটন, অ্যাড বিটিএন, পারফেক্ট। তো এই যে অ্যাড বাটন, এই অ্যাড বাটনটাকে ধরে আমি একটু টেক্সট অ্যালাইন সেন্টারে জাস্ট আমি এনে দিচ্ছি। তো টেক্সট অ্যালাইনমেন্ট বলে দিচ্ছি আমি সেন্টার। তো দেখেন এবার কিন্তু আমার এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে চলে আসলো, অ্যাড মানি বাটন এখানে আমার চলে আসলো। তো অ্যাড মানি বাটন আমরা কিন্তু ফন্ট সাইজটা পরিবর্তন করে দিতে পারি। তো ফন্ট সাইজটা এখান থেকে জাস্ট আমরা বলে দিচ্ছি 2rem, এবং আরেকটি কাজ করতে পারি, ফন্ট ওয়েটটা আমরা বলে দিচ্ছি এখান থেকে পরিবর্তন করে 600। তো এবার যদি আমরা রান করে দেখি, তাহলে দেখেন এবার কিন্তু আমার অ্যাড মানি অনেক বড় হয়ে গেছে, তাই না? তো এখান থেকে 2rem না রেখে 1.4rem রেখে দিলাম, তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্ট আছে। তো এখানে আমরা যা অ্যাড মানি করবো, বাটনের আরেকটু স্টাইল আমরা করতে পারি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি। তো বর্ডার রেডিয়াস আমরা বলে দিলাম 5 পিক্সেল, এবং একটি বক্স শ্যাডো হালকা পাতলা এখানে যা ইউজ করেছিলাম সেই বক্স শ্যাডোটাকে আমরা এই বাটনে ইউজ করতে চাচ্ছি। তো একটি আমরা তৈরি করবো, বারবার আমরা এটার জন্য কপি পেস্ট করে দিব। তো সেই কাজটি করার জন্য জাস্ট এখন আমাকে যে কাজ করতে হবে, এখান থেকে এতটুকু জাস্ট আমি Ctrl+C দিয়ে কপি করে এখানে বারবার আমি পেস্ট করে দিচ্ছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এবার কিন্তু আমার এই কাজটাও এখানে ডিপোজিটের জন্য তৈরি হয়ে গেল। তো ডিপোজিটের জন্য তৈরি হলো, এখানে কিন্তু আমার হয়ে যাবে কি উইথড্র। তো এই যে উইথড্রটাকে জাস্ট আমি মেসেজগুলো এখন পরিবর্তন করে দিই। সুতরাং আমার যে টেক্সটগুলো ছিল সেইগুলোকে জাস্ট আমি এখন পরিবর্তন করে দিচ্ছি। তো এখান থেকে ডিপোজিট এখানে আমি জাস্ট প্লেস হোল্ডারের মাধ্যমে বলে দিচ্ছি উইথড্র। তো উইথড্র, পারফেক্ট।
তো এখানে জাস্ট আমরা বলে দিব উইথড্র। তো এখান থেকে উইথড্রটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমার নর্মাল স্ট্রাকচার এতক্ষণ তৈরি করতে পারলাম। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব, এইখান থেকে জাস্ট আমরা যদি অ্যাড মানিতে ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এখানেও অ্যাড হয়ে যাবে। সুতরাং জাভাস্ক্রিপ্টের কাজটা এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে কিন্তু আমরা শুরু করে দিব। তো তার পরবর্তীতে আমরা এখন করবো হচ্ছে অ্যাড মানি। যদি আমরা এখানে অ্যাড করি তাহলে আমাদের ডিপোজিট অ্যাড হবে। ডিপোজিট অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, আমাদের এইখানে গিয়েও সেটা অ্যাড হয়ে যাবে।